স্বামী বিবেকানন্দ তাঁর গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ পেয়েছিলেন, সকলকে সুরক্ষিত রাখতে হবে, তাই বটবৃক্ষের মতো হতে হবে। তিনি সিদ্ধান্ত নেন যে তাঁর প্রভুর এই উপলব্ধি যে বিশ্বের সমস্ত ধর্মের মধ্যে একটি সম্প্রীতি বিদ্যমান, এটি সমগ্র বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়া তাঁর পবিত্র কর্তব্য। এইভাবে স্বামীজি সমস্ত বিশ্ব লোকের চেতনা বিবেক জাগ্রত করেছিলেন এবং তাঁর প্রভুর আশীর্বাদে তিনি দীক্ষিত হন নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দে। স্বামী বিবেকানন্দ বোস্টনে পৌঁছলেন শিকাগো আর্ট ইনস্টিটিউটে বিশ্ব ধর্ম সংসদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। শিকাগোর আর্ট ইনস্টিটিউট ইংরেজি 1893 সালে ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স এবং কলম্বিয়ান এক্সপোজিশনের অনুষ্ঠান স্থান। ইংরেজি 11 সেপ্টেম্বর 1893 সালে এই এক্সপোজিশন শুরু হয়েছিল। মূল ইউ আকৃতির কাঠামো একটি উন্মুক্ত স্থান। অনুষ্ঠানের জন্য যা তখন রূপান্তরিত করা হয় দুটি বৃহৎ সমাবেশ কক্ষে। এখন সেশনে রয়েছে জাদুঘরের ফুলারটন হল এবং উইমেন্স বোর্ড গ্র্যান্ড স্টেয়ারকেস। ইনস্টিটিউটের ফুলারটন হলে উঠবার সিঁড়ির ধাপ, এলইডি ডিসপ্লে যাতে লেখা রয়েছে মানুষের হৃদয়ে পৌঁছানোর স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত সম্বোধন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। 11 সেপ্টেম্বর ইংরেজি 1893 সালে স্বামীজির বক্তৃতাতে ধর্মীয় গোঁড়ামি, ঘৃণা ও ধর্মান্ধতার সমাপ্তির জন্য আহ্বান জানানো হয়। তাঁর আহ্বান ধর্মীয় সহনশীলতা এবং ধর্মান্ধতার অবসান দর্শকদের মুগ্ধ করেছে। পরের কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার লোক স্বামী বিবেকানন্দের বাণী শোনবার জন্য সমবেত হয়। শিকাগো আর্ট ইনস্টিটিউটের মূল স্থান, যেখানে স্বামী বিবেকানন্দ তাঁর অপ্রতিরোধ্য বক্তৃতাটি করেছিলেন। বর্তমানে এই স্থানটি পরিচিত ফুলারটন হল নামে। ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স স্পন্সর করেছিল ইউনিটারিয়ান এবং ইউনিভার্সালিস্ট অব দ্য ফ্রি রিলিজিয়াস অ্যাসোসিয়েশন। এটা ছিল বৃহত্তর কলম্বিয়ান এক্সপোজিশন, যা ইংরেজি 1893 সালে কয়েক মাস ধরে শিকাগোতে চলেছিল। তারই একটি অংশ, যাতে 27 মিলিয়নেরও বেশি মানুষ উপস্থিত হয়েছিল। এই উপস্থাপনা আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে স্বামীজির মূল বক্তৃতা নিয়ে আমরা আসব। সবাইকে ধন্যবাদ এই এপিসোডটি দেখার জন্যে। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আবার আমাদের ধন্যবাদ রইল।